পড়ে গেল আপনারা খানবাড়ি যায় বলছে যে আমি স্কুলে দিয়ে আসতে চাইছিলাম, আমার বোন বলছে যে তোমার যাওয়া লাগবে না, আমি অন্যজনের আমার আঙ্কেলের সাথে যাইতেছি। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে যাও। এটাই লাস্ট কথা। ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে, ওর স্বপ্ন কি পূরণ করতে তো পারলো না। আমরা কাকে দায়ী করব? আল্লাহ উপর উপর আল্লাহ এটা রাখছে নসিবে, তাই হয়েছে এটা। তাকে দায়ী করার তো কেউ নাই। স্কুলে তখনই আমি আমার ছেলের ফোন দিছি যে দেখো ও কই আছে। পরে যাই আর পরে আর কোনো হদিস পায় না। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা রাতের 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। পরে আমার ছেলে যে লাশ শনাক্ত করছে, পরবর্তীতে আমি যাই ওই সাথে শুনছি আমার তোমাইছে আমার মায়ের। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। আর আমার কোনো আমার লাস্ট স্মৃতি আমার মেয়ে আমার গালে চুমা দিছে রাত্রে। তাহলে এখন কাকে দায়ী করবো? আল্লাহ এর হায়াতে দূর রাখছে। আমি আসলে কাউকে দায়ী করতে চাই না। আমার কপালে আসলে এটা কপালে আসলে দায়ী করার জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমরা মুসলমান হিসেবে এটাই বিশ্বাস করি। এটাই আর কি। আমার এক ছেলে এক মেয়ে ডাক্তার হতে চাইছে। ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে। যদি জিজ্ঞেস করতাম বলতাম তুমি কি করবা, কি হবা বড় হয়ে? ডাক্তার হবে। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা কষ্টের কথা যে আমরা এইরকম একটা ছোট প্রাণ হারিয়ে যাবে আমাদের মাঝখান থেকে। এটা আমরা সত্যি মানে খুব কষ্ট পেয়েছি, এলাকাবাসী সব খুব কষ্ট পেয়েছে। যে মেধা চলে যায় সেটা তো শূন্য বা পূরণ করা সম্ভব না। পুরাতন বিমান যেন আমাদের বাংলাদেশে কোনো সময় এরকম ট্রেনিং দেওয়া না হয়, সরকারের প্রতি আমরা আকুল আবেদন করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি। এবং মেয়েটা আমাদের এলাকায় খুবই ভালো ছিল এবং মেধাবী ছিল। এই ওর বাবা এবং ওর ভাই সবাই ভালো লোক এবং ফ্যামিলি সবাই ভালো, এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহত।